সবাইকে স্বাগতম জানাচ্ছি পাস্ট করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমাদের টপিক হচ্ছে উচ্চতর গণিত। আমরা উচ্চতর দ্বিতীয় পত্র পড়বো। তো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়টি হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা, আসলে জটিল সংখ্যা জিনিসটা কি? এটা জটিল যেহেতু নাম, বুঝতেই পারতেছি জিনিসগুলো আসলে সিম্পল না, একটু জটিল। তো চলো প্রথমে কি আছে দেখা যাক। তো জটিল সংখ্যার বাস্তব আকার হয় এইরকম, ঠিক আছে? z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন এই আইটা কি? আসলে আই এর একটা মান আছে তোমার। এর এর মধ্যে জটিল সংখ্যার মধ্যে বাস্তব কিছু অংশ থাকে, কাল্পনিক কিছু অংশ থাকে। এক্স হচ্ছে বাস্তব অংশ, ঠিক আছে, চলক, আর ওয়াই হচ্ছে জটিল অংশ বা কাল্পনিক অংশ। এখন ওয়াই আইটা কি? আই এর একটা মান আছে। আই এর মান হচ্ছে রুট ওভার -1। আমরা এতদিন জানতাম কি এই মানটা হচ্ছে কখন অসংজ্ঞায়িত, এই মাইনাসে কখনো রুট হয় না, ঠিক আছে, কিন্তু এখানে দেখা গেছে মাইনাসের ওরা রুট করতেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার জটিল সংখ্যা। তো এইটা হচ্ছে তোমার কাল্পনিক একক। এখন আই স্কোয়ার হলে কত হবে? রুট উঠে যাবে, -1 হবে। এখন আই কিউবের মান কত? আই কিউবের মান হবে তোমার রুট ওভার -1 হোল কিউব, ঠিক আছে। তাইলে তোমার আই স্কোয়ার ইন্টু আই মানে হচ্ছে তোমার রুট ওভার আবার -1ই থাকবে, বা সরি, এটা হচ্ছে তোমার এরকম হইলে হবে আই স্কোয়ার ইন্টু আই সমান সমান তোমার আই স্কোয়ার মানে কি -1 ইন্টু আই সমান সমান -i। তো এই জায়গা থেকে যেরকম কোশ্চেন থাকতে পারে, অনুবন্ধী, অনুবন্ধী হচ্ছে শুধুমাত্র মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো কোশ্চেন থাকতে পারে i টু দি পাওয়ার 5 মানে কি? i টু দি পাওয়ার 5 সমান সমান আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইন্টু আই। তো আই স্কোয়ারের মান হচ্ছে, আমরা একটু জানছিলাম যে আই স্কোয়ারের মান কি? আই স্কোয়ারের মান হচ্ছে রুট ওভার -1 হোল স্কোয়ার ইন্টু রুট ওভার -1 হোল স্কোয়ার ইন্টু আই। তাহলে এটার মান হচ্ছে -1 ইন্টু -1 ইন্টু আই। তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে শুধুমাত্র আই। তো অ্যান্সার হচ্ছে তোমার এ। আর অনুবন্ধীকে সরাসরি অনুবন্ধী বলা হয়েছে। অনুবন্ধীরে তোমার জেড এর উপর একটা বার দিয়ে প্রকাশ করা হয়, যে এরকম থাকে জেড বার। অনুবন্ধী হলে মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, এটা আছে প্লাস, হবে হচ্ছে তোমার মাইনাস, বাকি কিছুই চেঞ্জ হবে না। এ। তো এরপর হচ্ছে মডুলাস। মডুলাস আসলে কি? মডুলাস হচ্ছে তোমার দুই পাশে বার দিয়ে প্রকাশ করা হয়। তোমার হচ্ছে মানগুলা, শুধুমাত্র সহগ গুলাকে তোমার স্কোয়ার করে রুট করতে হয়, ঠিক আছে। যেটা হচ্ছে আরটা সিরিজ হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট বের করতে গেলে তোমার হচ্ছে সূত্র হচ্ছে tan ইনভার্স y বাই x, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আর্গুমেন্টের সূত্র। তো এখন মডুলাসের মান, এইটার যদি মডুলাস বের করতে পারলে তোমার কি হবে? রুট ওভার, যেহেতু দুই পাশে বার দেওয়া আছে মানে মডুলাস চাইছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখানে আসবে তোমার 9 প্লাস 16 ইকুয়াল টু রুট ওভার 5। তাইলে প্লাস -5 আসার কথা, কিন্তু আসবে না। আর মডুলাস কখনো মাইনাস হয় না। তাহলে আসবে কত? 5 রুট ওভার 25 সমান সমান 5। তাহলে হচ্ছে বিশুদ্ধ বাস্তব সংখ্যার আর্গুমেন্ট সবসময় 0 থেকে পাই এর মাঝখানে থাকে, ঠিক আছে। তো এইটা হবে। তারপর হচ্ছে পোলার রূপ। পোলার রূপ কি? তো কার্তেশীয় রূপ তো তোমার হচ্ছে নরমালি আমরা নাম্বার দিয়ে করি। পোলার রূপ কি? পোলার হচ্ছে তোমার এই যে কজ আর সাইন থাকে, এগুলার পোলার রূপ বলে, ঠিক আছে। তোমার যেগুলাকে তোমার ত্রিকোণমিতিক বা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক বা হচ্ছে তোমার ওই কৌণিক দিকগুলা বিবেচনা করে তৈরি করা হয়। আর এটা অয়েলার রূপ হচ্ছে জেড সমান সমান আর। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডিরেক্ট কোশ্চেনই আসে, যে এরকম একটা কোশ্চেন থাকে যে এইটা কোন রূপ, ঠিক আছে। এটা এইরকম ছিল মানটা, আর ই আই তোমার হচ্ছে আর ই আই থিটা, ঠিক আছে। তো এটা হচ্ছে অয়েলার রূপ। অয়েলার পোলার রূপে আর কি? পোলার রূপে আর হচ্ছে মডুলাস, আর হচ্ছে মডুলাস। আর এখন আর্গুমেন্টের যে ধর্মগুলো আছে এগুলো মুখস্থ রাখবা, ডিরেক্ট সূত্র আকারে আসে। সূত্রগুলাই বলে যে এক পাশে দিয়ে বলে এটা সমান কত, বা কোনটি হচ্ছে তোমার আর্গুমেন্টের ধর্ম।
তারপর হচ্ছে এককের 3টি ঘনমূল আছে। এতক্ষণ পর্যন্ত বর্গমূল আর -1 এর স্কয়ার বা রুট এগুলো পড়ছি। এখন আমরা দেখবো এককের ঘনমূল। ঘনমূল কি? একটা এককের ঘনমূল থাকে 3টা। এগুলা কি কি? 1 ওমেগা আর হচ্ছে ওমেগা স্কয়ার, এই 3টা হচ্ছে ঘনমূল। তো এই 3টার যোগফল সবসময় শূন্য। যোগফল সবসময় শূন্য। ওমেগা কিউব সমান সমান 1 আর ওমেগা সমান সমান -1 প্লাস √3i/2। তো এইগুলা সব মুখস্থ রাখবা মানগুলা, গুরুত্বপূর্ণ মানগুলা। তো সূত্রে আসবে ডিরেক্ট, হয় এরকম আসবে অথবা তোমার এইটা আসতে পারে। ঠিক আছে, এরকম মান আসবে ডিরেক্ট। তো 3টার সমস্যার সময় শূন্য হয়। আর 1 প্লাস আই হোল স্কয়ারের মান কত? 1 প্লাস আই হোল স্কয়ারের মান, এই মানগুলো মুখস্থ রাখবা। ঠিক আছে, এগুলা মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ তোমাদের হাতে সময় নাই, বুঝা করার মতো সময় তোমাদের হাতে নাই, মুখস্থ করতে হবে। মুখস্থ করলে তোমার 1 প্লাস আই হোল স্কয়ার হচ্ছে তোমার 2i, এইটা রেগুলার আসে এই ধরনের কোশ্চেন। তো এই ছিল জটিল সংখ্যা, খুবই ছোট একটা অধ্যায়, খুবই কম আছে, কম তথ্য আছে। এগুলো যদি মোটামুটি পড়তে পারো, আর আমাদের শীটের মধ্যে আরো বিস্তর আকারের কিছু ব্যাখ্যা দেওয়া আছে, প্লাস হচ্ছে তোমাদের নৈতিক দেওয়া আছে নমুনা, ওইগুলো পড়লে আশা করি জটিল সংখ্যায় কোনো সমস্যা থাকবে না।